সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কাল নয়াপল্টনে বিএনপির সমাবেশের ব্যাপক প্রস্তুতি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ আগামীকাল দুপুর 2টায় রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন। এবারে জানাবো, রাষ্ট্রকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। জাতীয়তাবাদী যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম বলেছেন, আজকে দানবীয় সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়েছে। জানাবো, বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলের 7 ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর ঘটনায় 3 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও 2 কারারক্ষীর কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। এদিকে সিলেটে ফের ভারী বর্ষণের পূর্বাভাস, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা। জানিয়ে দেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে, ভারত আমাদের 71-এর পরীক্ষিত বন্ধু। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার শিশুর মরদেহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ শিশুর মরদেহ রয়েছে, বলেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা এবং অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। টানা 8 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলে ভূখণ্ডে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধাপরাধের শিকার হয়ে গাজায় ইতিমধ্যেই প্রায় 38,000 মানুষ প্রাণ হারিয়েছে। খবর আল জাজিরার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আগামীকাল নয়াপল্টনে বিএনপির সমাবেশ, ব্যাপক প্রস্তুতি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ আগামীকাল দুপুর 2টায় রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটি এবং কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন। এই কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। গত 2 দিন ধরে কেন্দ্রীয় নেতারা দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি সভা গ্রহণ করেছেন। এ সমাবেশে তারা বড় শোডাউনের কথা জানিয়েছে। নেতারা জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে দীর্ঘদিন পর নয়াপল্টনে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বড় সমাগমের প্রস্তুতি নিয়েছে। শনিবার দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে আসবেন। এবার ব্যানার, ফেস্টুন শুধু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহারের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, সমাবেশে জনসমাগম ঘটাতে দলের ভেতরে নানামুখী তৎপরতা রয়েছে। এর মধ্যে সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা এবং পদ প্রত্যাশী নেতারাও নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছেন। যুবদলের পদ প্রত্যাশী নেতারাও এদিন বড় শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া অন্যান্য সংগঠনের ব্যানারেও সমানতালে চলছে প্রস্তুতি। ঢাকা 2 মহানগর ছাড়াও পার্শ্ববর্তী জেলা এবং মহানগর থেকেও নেতাকর্মীদের এই সমাবেশে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেন, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ অপেক্ষায় আছে। বর্তমান সরকারের বিরুদ্ধে পুরো দেশের জনগণ ঐক্যবদ্ধ। শনিবারের সমাবেশ নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। নেত্রীকে মুক্ত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। এই আন্দোলন ক্রমে আরও জোরালো হবে। যুবদলের সাবেক নেতা গোলাম মওলা শাহীন বলেন, বিএনপি চেয়ারপারসন এবং জিয়া পরিবার দেশের মানুষের আবেগের জায়গা। অবৈধ সরকারের প্রতিহিংসার কারণে খালেদা জিয়া দীর্ঘদিন গৃহবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে অবস্থান করতে হচ্ছে। এ সরকারের নানা অপকর্মে দেশের মানুষ দিশেহারা। জনগণ মুক্তি চায়, আমরা নেত্রী নিঃশর্ত মুক্তি চাই। এজন্য দলের সিদ্ধান্তে সমাবেশ হচ্ছে। রাষ্ট্রকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে মুন্না। জাতীয়তাবাদী যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম বলেছেন, আজকে দানবীয় সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলেছে,
ধ্বংস করা হয়েছে আইনের শাসন, ধ্বংস করা হয়েছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যখাত সহ রাষ্ট্রের সকল স্তম্ভ। তিনি বলেন, খালেদা জিয়া যদি মুক্ত থাকতো তাহলে সরকার এগুলো করতে পারত না। তাই দেশনেত্রীকে বন্দী রেখে সরকার রাষ্ট্রকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে। কিন্তু গণতন্ত্রকামী জনতা এ নকশা কখনো সফল হতে দেবে না। বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। মুন্না বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। দেশ ও গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের যে অবদান সবচেয়ে বেশি। আর আজ সেই গণতন্ত্রের মানসকন্যা খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে না। তিনি বলেন, খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র। তিনি যখন ক্ষমতায় থাকেন তখন মানুষ গণতন্ত্রের স্বাদ গ্রহণ করে। আবার যখন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা হয় তখনই বন্দী করা হয় গণতন্ত্রকে। তাই গণতন্ত্রের জন্য দেশের জনগণ এবং জনগণের স্বার্থে খালেদা জিয়াকে মুক্ত করতেই হবে। এজন্য আমরণ রাজপথে থাকার শপথ নিতে হবে। 7 ফুটো করে কয়েদি পালানোয় প্রধান কারারক্ষী সহ 3 জন বরখাস্ত। বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলের 7 ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর ঘটনায় 3 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও 2 কারারক্ষীর কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত হওয়া 3 কারারক্ষী হলেন প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলাম। এছাড়া কারারক্ষী ফরিদুল ইসলাম এবং হোসেনুজ্জামানের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। এ ঘটনায় তদন্তে কারা অধিদপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে গঠিত ওই কমিটিকে 5 দিনের কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. আনিসুল হক স্বাক্ষরিত আদেশে তদন্ত কমিটিতে 6টি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে কয়েদি পলায়ন এবং পূর্বাপর ঘটনা উদ্ঘাটন, কয়েদি পালনের ঘটনায় কারা প্রশাসনের দুর্বলতা এবং তা উদ্ঘাটন, অবকাঠামোগত ত্রুটি আছে কিনা তাও উদ্ঘাটন, দায়ী ব্যক্তিবর্গ চিহ্নিত করা, দায়ী ব্যক্তিবর্গের বিষয়ে বিধিসম্মত মতামত এবং সুপারিশ এবং ভবিষ্যতে বন্দী পালায়ন রোধে মতামত ও সুপারিশ। গত 25শে জুন রাত 3টার দিকে বগুড়ার জেলা কারাগারের জাফলং নামের কন্ডেম সেলের 2 নং ওয়ার্ডের 7 ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 বন্দী পালিয়ে যান। অবশ্য 1 ঘন্টার মধ্যেই শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে পুলিশ তাদের ধরে ফেলে। সিলেটে ফের ভারী বর্ষণের পূর্বাভাস, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা। সিলেটে নদ নদীর পানি বিপদসীমার নিচে প্রভাবিত হলেও বন্যার ক্ষত এখনও কাটেনি। বৃহস্পতিবার পর্যন্ত সিলেট কর্পোরেশনের 2টি ওয়ার্ড সহ জেলার 1000-এরও বেশি গ্রাম প্লাবিত রয়েছে। এর মধ্যে ফের সিলেট অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টায় সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সিলেট ছাড়াও ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও একই সতর্কতা দেওয়া হয়েছে। এ সময় দেশের পাহাড়ি এলাকায়ও কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা করা হয়েছে। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের 71-এর পরীক্ষিত বন্ধু। শুক্রবার সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগ বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে। ওবায়দুল কাদের বলেন, পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের 71-এর পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধু কন্যা যা করে বাংলাদেশের স্বার্থে করে, স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি কোনো বন্ধুত্বে আবদ্ধ হন না। গাজায় ধ্বংসস্তূপে হাজার হাজার শিশুর মরদেহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ শিশুর মরদেহ রয়েছে, বলছে জাতিসংঘের শিশু নিরাপত্তা অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। টানা 8 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল এ ভূখণ্ডে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি গণহত্যা এবং যুদ্ধাপরাধের শিকার হয়ে গাজায় ইতিমধ্যে প্রায় 38,000 মানুষ প্রাণ হারিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় হাজার হাজার নিখোঁজ শিশুর মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক ডেট চাইবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন।
বুধবার সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং অধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ প্রধান সাম্প্রতিক প্রতিবেদনের উপর নিরাপত্তা পরিষদের বিশেষ সভা হয়েছে, যেখানে বক্তৃতা করার সময় টেড চাইবান একথা বলেন। 2023 সালে 4312 ফিলিস্তিনি এবং 70 জন ইসরায়েলি শিশু নিহত হয়েছে বা পঙ্গু হয়ে গেছে বলে নিশ্চিত হয়ে গেছে, যা প্রতিবেদনে অন্তর্ভুক্ত হত্যা এবং পঙ্গুত্বের সব যাচাইকৃত ঘটনার 37%। টেড চাইবান অভিযোগ করেন, ধ্বংসস্তূপের নিচে শিশুরা চাপা পড়েছে। মানবতা বিরোধী সংস্থা এবং ব্যক্তিদের সেখানে প্রবেশ করতে না দেওয়ার অর্থ হল গাজায় নিহত শিশুদের আরও হাজার হাজার ঘটনাকে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে পারেনি জাতিসংঘ। এদিকে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে 20,000-এরও বেশি ফিলিস্তিনি শিশু নিখোঁজ হয়েছে বলে সাম্প্রতিক সময়ে জানিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি গত সোমবার জানায়, নিখোঁজদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, অনেককে আটক করা হয়েছে, অনেককে আবার অচিহ্নিত কবরে সমাহিত করা হয়েছে, আবার অনেকেই তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।